নতুন একটা আনবক্সিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আকাশ রায়, বই পড়বো বলে চ্যানেল আপনারা দেখছেন, এবং যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন আজকে তাদেরকে বলবো বাংলা বই নিয়ে নানা কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার কাছে একটা নতুন পার্সেল এসেছে, বুক মেল বলতে পারেন। সেটাকেই আমি দেখুন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কী কী বই আছে, এবং দেখতে পাচ্ছেন হ্যাঁ আগে প্যাকেটটাকে কেটে নিই, একটু কষ্ট হচ্ছে, একটু কেটে নিই। হ্যাঁ, প্যাকেটটা কাটার পর দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে বই বেরিয়ে এলো। মোট 3টে বই বেরিয়েছে এর মধ্যে থেকে, এবং এক এক করে এখনই আমি আপনাদের সামনে সেই বইগুলো দেখাবো। প্রথম যে বইটা আছে আমাদের কাছে সেটা হলো আশ্চর্য এক ম্যাজিক ল্যাম্প, দিলীপ কুমার মিস্ত্রির লেখা এই বই। প্রথমে যদি বইটার প্রচ্ছদ নিয়ে বলি তাহলে দেখুন নামের সঙ্গে প্রচ্ছদটা একদম খুবই সুন্দরভাবে মিলে যাচ্ছে। মূলত ছোটদের জন্য এই বইটা একটি গল্প সংকলন, এবং এটি নীতি পাঠের সংগ্রহশালা। বিভিন্ন সময় দৈনিক সুখবর, গণশক্তি, স্টেটসম্যান, যুগশঙ্খ, শিলাচর গতি পত্রিকায় যে গল্পগুলো লেখকের প্রকাশিত হয়েছিল সেখান থেকেই উনি 18টি গল্প নিয়ে এই সংকলনটি তৈরি করেছেন, এবং প্রত্যেকটা সংকলনই সুখপাঠ্য। আনন্দ লাভের সঙ্গে ছোট বন্ধুদের চলার পথে অন্ধকার থেকে বেরিয়ে আসতে আলো দেখাবে এই জাদু মন্ত্র আশ্চর্য এক ম্যাজিক ল্যাম্প। এই কথা গল্প হলেও সত্যি। তুমি ছোট্ট একটা বই, মাত্র 70 পাতারও কম, মাত্র 69 পাতার একটা বই। জাস্ট আমার মনে হয় ওয়ান রিডিংয়েই শেষ হয়ে যাবে। প্রত্যেকটা গল্পের শুরুতেই সুন্দর করে এক একটা করে ছবি রয়েছে বাচ্চাদের জন্য। ছোটদের বই সেরকমই ছোটদের কথা মাথায় রেখে ছবি রয়েছে, এবং সবথেকে বড় কথা গল্পগুলো একদম ছোটো ছোটো। দেখুন 1-2 পাতার মধ্যেই প্রত্যেকটা গল্পই শেষ হয়ে যাচ্ছে, একদম 2-3 পাতার মধ্যে। খুদে আছে তাদের আমার মনে হয় এই গল্পগুলো পড়তে দারুণ লাগবে। এবং বইটা পড়া শেষ করে আপনাদের সামনে আমি রিভিউ নিয়ে চলে আসবো আশ্চর্য এক ম্যাজিক ল্যাম্প, দিলীপ কুমার মিস্ত্রি লেখা ছোট্ট এই বইটা। এরপরে যে বইটা আছে সেটা কিন্তু একটা ডিটেকটিভ বই, অমিয় আদকের লেখা রাধা মাধব রহস্য। এই বইটা রাধা মাধব রহস্য কী বা কেন সেইটা কিন্তু ফ্ল্যাপ খুললেই প্রথমেই বলা আছে। এটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। উত্তরবঙ্গে কাকার বাড়িতে বেড়াতে গিয়ে পিট্টুর পরিচয় হয় কাকার প্রতিবেশীর মেয়ে মিঠুর সাথে। মিঠু দিদির সাথে ভাবও জমে ওঠে পিট্টুর। এক বিকেলে ঘুরতে ঘুরতে হাজির হয় ধরলা নদীর পাড়ে। নদীর পাড়ে দুজনে মিলে নুড়ি কুড়োতে কুড়োতে হঠাৎ চোখে পড়ে আশ্চর্য সুন্দর এক নুড়ি। ছুটি কাটিয়ে নিজের বাড়িতে ফিরে এসে সেই নুড়ি পাথরকেই পিট্টুর ঠাকুমা নাতির কাছ থেকে সেই নুড়ি নিয়ে নেয়। নুড়িকে রাধা মাধব হিসাবে স্থান পায় ঠাকুর ঘরে। শুরু হয় নিত্য পুজো। রাধা মাধবের প্রচার ছড়িয়ে পড়ে চারিদিকে। হঠাৎ একদিন ঠাকুর ঘরের আসন থেকে উধাও হয় রাধা মাধব। মুষ্টে পড়েন পিট্টুর ঠাকুমা। রাধা মাধব উধাও হওয়ার রহস্য উদ্ঘাটন করতে আসরে নামেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সতীশবাবু। তো বুঝতেই পারছেন ছোটদের একটা বই রাধা মাধব রহস্য, এবং এখানটা পড়ে আপনাদের শোনানোর পরে দেখতে পারলেন যে একটা রহস্য একটা পাথরকে ঘিরেই, নুড়ি পাথরকে ঘিরেই, এবং সেটা নিয়েই একজন তদন্ত করবেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। এবং মাত্র 52 পাতার একটা বই, বড় গল্পও বলতে পারেন। এই বইটা পড়তেও আমার মনে হয় ইন্টারেস্টিং লাগবে, কারণ এখানে পড়ে আমার যেটা মনে হলো যথেষ্ট সুন্দর, এবং এই বইটা পড়ার জন্য আমি তো রেডি আছি। জাস্ট ভিডিওটা শেষ করব, এবং আগের বইটা এবং এই বইটা আমার মনে হয় যে আজকে সন্ধ্যাতেই শেষ হয়ে যাবে। 149 টাকা মুদ্রিত মূল্য। অতঃপর প্রকাশনী থেকে প্রকাশিত হয়, কিন্তু পালক পাবলিকেশন এটাকে পরিবেশন করে। এছাড়া এর আগের যে বইটা ছিল আশ্চর্য এক ম্যাজিক ল্যাম্প, এই বইটি 150 টাকা মুদ্রিত মূল্য। এই বইটিরও প্রকাশক হচ্ছে অতঃপর এবং পরিবেশক হচ্ছে পালক পাবলিশার্স। এই দুটো বই গেল। এরপরে যে বইটা আছে সেটা আমার মনে হয় আরেকটু বেশি ইন্টারেস্টিং বই, একটু সিরিয়াস পাঠকদের জন্য। কারণ চাণক্য দ্য কিং মেকার, তরুণ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটার প্রচ্ছদ দেখেই বুঝতে পারছেন যে আগের দুটো যেমন ছোটদের হয়তো বেশি ভালো লাগতো, এই বইটা সেরকম না। কিন্তু হ্যাঁ, চাণক্য এমন একটা চরিত্র আমি বলবো ছোট থেকে বড় প্রত্যেকের পড়া উচিত। এটাও পালকের বই, এবং 225 টাকা মুদ্রিত মূল্য এই বইটার। চাণক্য দ্য কিং মেকার, রাজা গড়ার কারিগর। বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত চাণক্য একজন প্রাচীন ভারতীয় দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক। অর্থশাস্ত্র গ্রন্থের প্রণেতা তিনি। চাণক্য নীতি শাস্ত্র আজ দেশে বিদেশে সুপরিচিত। অত্যাচারী শাসক ধননন্দের পুত্র পর্বত চাইলেন চাণক্যের হাত ধরে পিতার সিংহাসনে বসতে। পর্বত সাজলেন সিন্ধুকেতু। সহায়তা চাণক্যের। পথে পাতারের রাজা চন্দ্রগুপ্তের সঙ্গে সাক্ষাৎ। সেই সময় দুজনেই নিতান্তই বালক। রাজা গড়ার কারিগর চাণক্য বাছলেন একজনকে। দুজন রাজা এক রাজ্যে বেমানান। এছাড়া রাজযোগ্যতাও বিচার্য। বিচারক চাণক্য।
ধননন্দের পরাজয় এবং চন্দ্রগুপ্তের রাজা হওয়ার পিছনে রয়েছে বহু যুদ্ধের কাহিনী, বিস্তারিত আলোচনা ও ঘটনার সমাহার মূল গ্রন্থজুড়ে। তক্ষশিলা মগধ নিয়ে রয়েছে নানা বার্তা, রয়েছে ভদ্রভট্ট, পুষ্যমিত্র, পাণিনি সহ সকলের উপস্থিত। উঠে এসেছে অম্বি, পুরু, সেলুকাস এবং আলেকজান্ডার সহ বহু বীরের আগমন বার্তা। প্রসঙ্গত এসেছে দুর্ভাড়া সহ নানা রানীর গল্পকথা। 20 কন্যারও 20 ঠোঁটে হাজির হয়েছে এই গ্রন্থে। হয়েছে রাধাগুপ্ত থেকে সুবোধ্য নানা চরিত্রের আনাগোনা। শেষ পর্বে নীতিকথা থাকলেও আদতে চাণক্যের জীবন কাহিনীর এক কোলাজ এই গ্রন্থটি। বুঝতেই পারছেন এটা এমন একটা বই যেখানে কিন্তু চাণক্যর জার্নি একদম প্রায় শুরুর থেকেই দেখানো হচ্ছে চন্দ্রগুপ্তের সঙ্গে। ধননন্দকে পরাজয় করতে এগোচ্ছিল তখন থেকেই কিন্তু এই কাহিনী শুরু, এবং এই কাহিনীতে শুধু চাণক্য না, ধননন্দ না, চন্দ্রগুপ্ত না, আরও বীরের কথা উঠে এসেছে। যেমন আলেকজান্ডার দি গ্রেটের কথা উঠে এসেছে, পুরুর রাজার কথা উঠে এসেছে, সেলুকাসের কথা উঠে এসেছে। তো বুঝতেই পারছেন কি সুন্দর একটা বই হতে চলেছে, বা যারা পড়তে চলেছে তাদের কতটা সুন্দর লাগবে। এবং ইলাস্ট্রেশনও আছে, যেটা আমি এতক্ষণ ধরে দেখলাম বইয়ের মধ্যে। এবং এখানে চাণক্যর জীবন কাহিনী হয়তো না, চাণক্যকে পুরোপুরিভাবে চাণক্যর জীবন দেখানো হয়নি। চাণক্য দ্য কিং মেকার, তিনি কিভাবে কিং তৈরি করলেন, অর্থাৎ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসালেন, সেটার উপরেই হয়তো ফোকাস করে লেখা হয়েছে তরুণ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটা। এবং অবশ্যই আমরা বইটা পড়বো, শেষ করব, এবং তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো, বইটার বিষয়বস্তু বলবো, এবং এটা রিভিউ অবশ্যই চ্যানেলে আসবে, সেখানে আরও বেশি জানতে পারবেন। ইনিশিয়ালি এইটুকুনি পড়ে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এবং হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং বই। বইটার মেকিংও খুব সুন্দর, ভেতরে আলাদা পেপার জ্যাকেট রয়েছে, তার ভেতরে হার্ড কভারের উপর এখানে প্রিন্টিং রয়েছে। সুন্দর একটা বই, দামও সেই দিক থেকে খুব একটা বেশি না, 225 টাকা, এবং পৃষ্ঠা সংখ্যা 118। ইলাস্ট্রেশন রয়েছে, পেজ কোয়ালিটি ভালো, অধ্যায়গুলো আলাদা করে ভাগ করে লেখা আছে, এখানে যেমন 12 দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যারা চাণক্য সম্পর্কে জানতে আগ্রহী বা একটু জানে তাদের জন্য একটা শুভপাঠ্য হতে চলেছে এই বইটা। এটাও পালক প্রকাশনী থেকে প্রকাশিত হয়, এটা অন্য কোনো পাবলিকেশনের না, পালকেরই বই। 225 টাকা মুদ্রিত মূল্য। তো আজকে যে 3টি বই ছিল সেই 3টে হলো এগুলি। খুব তাড়াতাড়ি এগুলো রিভিউ নিয়ে চলে আসবো চ্যানেলে। এই বইগুলোর মধ্যে আপনাদের কোনগুলো ভালো লাগলো সেগুলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।